বিধায়কের টিকিটও আজকাল যেন হরিল্লোটের বাতাসা। চলো একটু ভালো করে শুনে নাও, তারপরে আসছি বাকি আলোচনায়। বিশেষ কারোর ক্ষেত্রে লজিকটা হচ্ছে না, আবার অন্যদের ক্ষেত্রে হচ্ছে। আর তাও যখন নিজেদের পরিবারের জন্য দুটো চারটে টিকিট নিচ্ছে, তখন তাদেরও বোঝা উচিত ছিল আরেকটা পরিবার থেকেও আবদার দাবি এসেছিল, প্রস্তাব এসেছিল। তাহলে ওই আমরা যেমন চারটে দুটো বা আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আমাদের আরো তিনটা মনে হচ্ছে তাদের কত কত হয়েছে, এটা ঠিকই বলে দিচ্ছি এতগুলো চারজন আছে পরিবার, তার এই পরিবার হাজব্যান্ড তো কোনো সাধারণ কেউ নয়, সে তো অনেকটাই অনেক নেতা নেত্রী বানিয়েছেন, নেতা নেত্রী মন্ত্রী অনেকগুলি করেছেন। তো সে যখন বলেছিল যে তার ভাই তার থেকেও এগিয়ে ছিল, তো একটু কনসিডার করতেও পারতো। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আমাদের দিলীপ দা অনেক নেতা মন্ত্রী তৈরি করেছেন, তাই আমাদের বৌদিমণি তো একটু আবদার করতেই পারে। একটু আবদার করলে কি আছে, একটা টিকিট তো তাকে দেয়াই যায়। এখন এই যে রাজনীতি, এটাও তো একটা ব্যবসা হয়ে দাঁড়িয়েছে, তাই না? একই বাড়ির চারজন, দুজন, তিনজন করে বিধানসভায় লড়ার টিকিট পাবেন। আবার কখনো কখনো একই বাড়ির মা পাবেন টিএমসির টিকিট, ছেলে পাবেন বিজেপির টিকিট, বাবা পাবেন বিজেপির টিকিট, মা পাবেন টিএমসির টিকিট। এরকমটাও আমরা দেখি। ঠিক আছে? তো এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, আমরা সাধারণ জনগণরা কখনোই বুঝবো না। আমরা ভাববো যে আমার ভোটটা সত্যিই অনেক মূল্য রাখে। আমরা টিএমসি করি, আমরা বিজেপি করি, আমাদের পার্টিটা খুব সত্যিই খুবই ভালো, খুবই ভালো। আমাদের পার্টিটাই একমাত্র সাচ্চা পার্টি। এখানে শুধুমাত্র জনগণদের কথাই ভাবা হয়। বাস্তব ক্ষেত্রে কাঁচকলা ভাই, কাঁচকলা। আশা করি চোখে আঙুল দিয়ে এই ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে বিজেপি বলো বা টিএমসি বলো বা অন্য কোনো রাজনৈতিক দল বলো, প্রত্যেকটা ক্ষেত্রে একই বিষয়, সেটা হলো সোর্স, আর কিছু নয়। বিধানসভায় লড়ার হোক বা লোকসভায় লড়ার হোক, যে টিকিটটা প্রত্যেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রেই সোর্স মাত্র। কেন ভাই? একটা যোগ্য শিক্ষিত ছেলে বা মেয়েকে ভোটে টিকিট দেওয়া কি তোমরা দেখেছো? দেখবে না। কাকে দেখবে? কোথায় এক বলিউড টলিউডের নায়ক নায়িকা, কোথাকার এক ক্রিকেটার, ফুটবলার, কোথাকার এক বিজনেসম্যানের ছেলে, এদেরকেই টিকিট দেয়া দেখবে। যোগ্য শিক্ষিত ছেলে মেয়ে তার অভাব আমাদের পশ্চিমবঙ্গে নেই, কিন্তু তাদেরকে না টিএমসি টিকিট দেবে, না বিজেপি টিকিট দেবে, না অন্য কোনো রাজনৈতিক দল টিকিট দেবে। তো যাই হোক, তোমাদেরকে পরিশেষে একটাই কথা বলবো, তোমার ভোটটা অবশ্যই একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা করো।